শাস্তি মৃত্যুদণ্ড। এ মূর্খ জানে না এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কোনো বলছে কেন জানেন? এদের কোনো রাজনীতি করার কোনো মানে টপিক নেই। এরা যা ওয়াদা করেছে ফের। আর বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে, আগেও রিজেক্ট করেছে, আজও করেছে। এই ৭-৮ যে সিট পেয়েছিল ওটা বিজেপির কৃতিত্ব নয়, মমতা ব্যানার্জি তাকে দিয়েছে, টিএমসি হেল্প করেছে। যদি বলেন কেন, টিএমসি বলেছিল না বিজেপিকে ফন্ড এনে লড়বো, ওই বিরোধী শূন্য বাম কংগ্রেসকে করে দিয়ে বিজেপিকে সামনে এনেছে, তাই টিএমসি কিছু দয়া করে সিট দিয়েছিল। অতএব এই বাংলায় বিজেপি বলে কিছু নেই, যেগুলো বিজেপি দেখছে সব টিএমসিরই লোক। তারা এই সব কথাগুলো বলে মুসলমানকে ভয় দেখাচ্ছে যে আজকে এরা ক্ষমতায় আসে না, যদি কোরআনের বিরুদ্ধে এই বিরুদ্ধে বলে তাহলে ক্ষমতায় এলে কি করবে। অতএব এদের কথা এরা কোনো মানুষের কথা না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অন্য জায়গায় এদের বিরুদ্ধে কি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে? এদের বিরুদ্ধে সরকার কি কেস করবে? শুভেন্দু অধিকারী বলল কি জিন্নার বাচ্চা না কি বলেছে, এর বিরুদ্ধে কেস হবে? রাজ্য সরকার তো বলেছিল তোমরা আমাকে ভোট দাও বিজেপিকে রুখবো। আজকে বিজেপিকে কোরআন ইসলামের উপরে আঘাত দিচ্ছে, মুসলমান তো ধর্মের উপরে আঘাত দিচ্ছে। যদি সেই রঞ্জন সিংকে বিজেপি না ধরে, তাহলে তোকে যখন কালকে রাস্তাঘাটে কুপমে মারবে, শেষ করে দেবে, তোর মনে হয় টিএমসি তো সাথ দেবে? কি বলবো, আমার কম, কি বলবো, কিচ্ছু বলার নেই, বললে তো গাল দেবেন। দুঃখের বিষয়। তো যাক, এদের বিরুদ্ধে কেস করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরও বলো কেস করুন। প্রত্যেকটা ইসলাম দরদি মানুষ এবং সংবিধান প্রেমী মানুষ এই ভাইরাসদের বিরুদ্ধে কেস করুন। এরা করোনার থেকেও বড় ভাইরাস। এরা সমাজকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মাতৃত্ব নষ্ট করছে। আর পাশাপাশি এটাও বলবো, শুধু এটা নয়, এভাবে আমার ইসলামের উপরে আঘাত বিজেপি টিএমসি সমানভাবে দিয়ে যাচ্ছে। যদি বলেন কেন, ওই যে কি বলে, এই যে হাওড়া জেলায় নির্মল মাঝি মমতাকে বলছে আল্লাহ। তাহলে বলুন, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে না? হ্যাঁ, মমতা আল্লাহ যে পুরো বাংলাটাকে ধ্বংস করে দিল, চাকরি চুরি থেকে শুরু করে মানুষের জীবন লাইফকে নষ্ট করে দিল, তাকে আল্লাহ বলছে। মুসলমান ইমান চলে যাবে। ভাবুন, যে জিনিসটা অন্যায় হয় সেই জিনিসটাকে দেখে চুপ থাকা মানে সাপোর্ট করার সমান। আজকে এরা যে বিজেপি বা টিএমসি বারবার যে ইসলামের উপর আঘাত দিচ্ছে, দেখুন না, বিজেপি আইন করছে মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে, আর রাজ্য সরকার বলছে এখানে আন্দোলন করা যাবে না। এইগুলো আমাদের বলাই সার। আমার কম যতক্ষণ না ভাববে যে নিজেদের রাজ পাওয়ার দরকার, ততক্ষণ এরা আমাদেরকে ধর্মকে আঘাত দেবে, কোরআনকে আঘাত দেবে। মমতা বলবে কোরআন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে একে ওকে, রসুলের নাম লিখলে, নবীকে ভালোবাসলে বললে ডিস্টার্ব হবে, সব সমস্যা হবে। এগুলো হতেই থাকবে, কিছু করার নেই। এর জন্য একটাই উপায়, যারা এই অন্যায় করছে তারা আইনের ক্ষমতা শাসক, তাদের কাছে রাজ ক্ষমতা, এদের প্রতিরোধ রাজ ক্ষমতার নেতাদের দিয়েই করালেই হবে। তাই আমাদের রাজ ক্ষমতার নেতা নেই, তাই এরা যা খুশি তাই করছে। আজকে মমতাকে বলেছিল তার নাকি স্বামী নেই, সঙ্গে সঙ্গে কেস হলো, অ্যারেস্ট হলো। যে কেস করলে আজকে এই যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কেস করবে, নির্মল মাঝির বিরুদ্ধে কেস করবে যে আল্লাহ বললে কেন আমার আল্লাহকে অপমান করছো, কেন এখানে তুমি নিয়ে আসতে গেলে ধর্মের কথা, কেস করবে? কেস করবে না। কেন বলবে মমতা কোরআন শেষে যাবে, কেস করবে না। উপরন্ত তাদের পা চাটবে, তাদের দালালি করবে। এরা মুসলিম সুরাতে মুনাফেক। আর এই মুনাফেকগুলোকে বড় প্ল্যান মাফিক করে মুসলমান যাতে না ওঠে, এদেরকে সর্বদিক দিয়ে হেল্প, পয়সা, অর্থ, গুন্ডা, পুলিশ, বন্দুক, অস্ত্র সব দিয়ে মুসলমানকে দাবিয়ে রেখেছে, তো মুসলমানরা যাতে ক্ষমতায় আসার যেন স্বপ্ন না দেখতে পারে। আজকে ভাই আমি দুঃখিত, আজকে এইভাবে লাইভ হবে না। আমার ব্যাটা একাই লাইভ ঠিক করে দিচ্ছে, এভাবে কথা হবে না। তোমার জন্য আর লাইভ হলো না, আমি বন্ধ করে দিচ্ছি। তো ভাইরা, আমি আজকে দুঃখিত। এই একটুখানি কথা সাক্ষা আপনার সঙ্গে বলে একটু মনটা ফিরিয়ে হলো। আপনারা কিন্তু আমার এই প্রশ্নগুলো আমি দিয়ে পাঠাবো PABS ইউটিউব চ্যানেলের কমেন্টে পাঠাবো, এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকীর এতে লিঙ্ক প্রশ্নগুলো দিয়ে দেবো। আপনারা সেই প্রশ্নগুলো নিয়ে তার উত্তরটা আপনারা ভিডিও আকারে তৈরি করে তার লিঙ্কটা আমার কমেন্টে দেবেন, আমি সেগুলো দেখে নেব। আশা করছি
আপনারা আমারও প্রশ্নের উত্তর দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেশকে ভালোবাসেন। দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই আমরা মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকেন, সবাই একে অপরকে ভালোবাসেন।